নুরুশ শিফার তো বলে আমি আলোচনা করছিলাম, এটা কি আলাদা? ওইটা আমি প্রবেশ করে দিতে হবে, তাইলে মানুষ পবিত্রটা বুঝবে সহজে। আর তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমরা সূরা ফাতিহা শরীফ কেউ পড়ো না, কেমন কি তেলাওয়াত করো তোমরা? হ্যাঁ, একজন সূরা ফাতিহা শরীফ পড়ে না। আরে সূরা ফাতিহা শরীফ তো প্রথম পড়া উচিত, ওই মধ্যের থেকে শেষের থেকে বলে। তো সূরা ফাতিহা শরীফ গেল কই? হ্যাঁ, তোমরা কারিয়ানা পড়ো, কোরাও, সূরা ফাতিহা শরীফ পড়ো না, কোন কোন নিয়ম হলো এটা? সূরা ফাতিহা শরীফ পড়া উচিত আগে। আর এমনি 3 নম্বর যেটা আছে মৌজু, ওইটা পরে দাও, আস্তে আস্তে দাও, ঠিক আছে। এখন আর ওই যেটা, ওই যে কুদরত মোবারকের যেটা, ওটা তো মনে পুরাই গেছে না? দেখেন, দেখুন, দেখে আমি পরে দিব না। এটা লেখা তো জমছে অনেক, আমরা দিছি তো অনেক, কিন্তু তাদের কাছে জমা, তারা তো পারতেছে না দিতে। ছাপাখানা যে দিবে তারা, তাদেরও তো এটা গুছানোর লোক নাই। আমি যখন বলছিলাম যে আমাদের গবেষণাগারে অনেক লোক দরকার, এটা তো একদিনে তো শিখতে পারে না, অনেক দিন থাকলে আস্তে আস্তে শিখবে। বিশেষ করে এই ভাষাগুলি তো গুছানো অনেক দরকার, ভাষাগুলি অগুছালো। সাধারণভাবে মানুষের কথাগুলি হলো একরকম, আবার এই যে দৈনিক পত্রিকা লেখে সেটা হলো আরেকটা ভাষা, আর কিতাবের ভাষা হলো আরেকটা। 3 রকম ভাষা। কিতাবের ভাষাটা তো আরো গুছানো হবে, কিন্তু অনেক দিন অনেক তালিম দিলে আস্তে আস্তে শিখবে। এই 2, 4, 5 দিনে, 1 মাস 2 মাসে শিখতে পারবে না। এটা বছরকে বছর তালিম দিতে, তাইলে কিতাবের ভাষাটা বুঝতে পারবে। কারণ পত্রিকা অনেকে লেখে, পত্রিকাটা তো হচ্ছে উপস্থিত লিখে দিল, এটা মনে একটা গেল, মানুষ বুঝতে দিলে হইল। কিন্তু কিতাবে তো সেরকম হবে না, কিতাবটা তো অন্যরকম হবে। এবার আমাদেরগুলির মধ্যে যে আদব শরাফতের ব্যাপার আছে, এগুলি তো আর মানুষ খেয়াল করে না। এরা একটা লেখা লিখে দিল বা ছাপাই দিল, হয়ে গেল। এখন তোমার তো যে জীবনী মোর প্রথম ঘন্টাটা রয়ে গেছে, কবে যে দেখা হবে জানি না। আমাদের যে তরিকার কিতাবটা তো এখনো শেষ করা হয় না, এটা তো ছাপানো দরকার ছিল। সূরা বাকারা শরীফটা প্রথম দেওয়া হয়েছে, এটা মোটামুটি একটা অবস্থায় গেছে। এরপরে সূরা আল ইমরান শরীফটা পর্যায়ক্রমে দিতে হবে, একটা একটা করে ছাপানো দরকার। কিন্তু বাংলা ভাষায় তো বিশুদ্ধ কোরআন শরীফ নাই অনুবাদ। আবার কাফেরদের মুশরিকদের বিরুদ্ধেও কিছু কিতাবে দিয়ে লিখতে হয়, কিন্তু অনেক সময়ের দরকার। যেমন আদিবাসীর উপরে তো আমাদের কয়েকটা কিতাব বের হয়েছে, কিন্তু এদের এই ইহুদি সংঘটা যেটা দিছে, এটা পুরা নীতিটাই একটা কিতাবাকার বাইর করা দরকার। তাহলে মানুষ বুঝবে যে আদিবাসী এটা কী। কারণ মানুষ মূর্খ হইলে লেখাপড়া জানে না, এরা তথাকথিত শিক্ষিত। যেন আমরা বলি যে এলমে তাসউফ, এলমে ফেকা 2টা পর্যায়ে শিক্ষা গ্রহণ করা। তো এলমে তাসউফেরটা যেটা দ্বিতীয় কোনো কিতাবে নাই, যে কিতাবে লেখে যে এতটুকু এলমে তাসউফ শিক্ষা করা ফরজ, যাতে তার ভিতরে গালিজগুলো সব বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। কিন্তু এটা তো কোনো মানদণ্ড হলো না, মানুষ বুঝবে না এটা কী। এটা হলো আসলে
সুলতান আসকারের প্রথম স্তর। সুলতান আসকার মাথার তালু থেকে পায়ের তলা, এটা জিকির জারি হওয়াটা ফরজাইন। তাইলে গালিজগুলি বের হয়ে যাবে, নতুন কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। আর এলমে ফেকার যেটা, এটা তো মানুষ এলমে ফেকার তো মানুষ এটা বুঝেই না। এটা এক কথা সংক্ষেপে হইল, যে বিষয়গুলি না জানলে ইমান রক্ষা হয় না, সে ইলিমটাই অর্জন করা ফরজ। যে বিষয়গুলি না জানলে ইমান সেটা ফরজ। যেমন এই যে লাওয়াতটা, আরে লাওয়াতের সম্বন্ধে জানাটা ফরজ, এটা না জানার কারণে এটা সমর্থন করে কাফের হয়ে গেছে। এটা তো লাওয়াতের সম্বন্ধে জানার জন্য এটা অনুসরণ করে এটা কাফের হয়ে গেছে। এটার সম্বন্ধে ইলিম জানাটা ফরজ। এই জন্য এই সমস্ত যেগুলি আছে এগুলো তো জানা ফরজ, তাহলে সে তো কুফরি সমর্থন করবো। এই যে দেবন্দিরা বলেন না, ওই যে তাদের একটা বই বেরিয়েছে, ওর মধ্যে লিখছে মুসলমানরা হইলো জাতি ভাই আর হিন্দুরা হইলো খানদানি ভাই। নাউজুবিল্লাহ। হিন্দুরা বিদ্যুৎ ব্যাপারে ভাই হয়ে করতে, হ্যাঁ? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই, আল মুসলিমুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের ভাই। কাফের আবার ভাই হয়ে করতে, কাফের তো শত্রু বলেছেন আল্লাহ পাক। কাফের হচ্ছে শত্রু। আবার কাফের হচ্ছে ইন্না শারাদ দাওয়াবি ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে কাফের, যারা ঈমান আনে না। নাউজুবিল্লাহ। আবার ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকগুলো নাপাক। তো নাপাকের সাথে পাকের কী করে সম্পর্ক হয়? এই ইলমটা অর্জন করা তো ফরজ। কোনো কাফেরকে যদি কেউ ভাই বলে, সে কাফের হয়ে যাব। ওই যে আয়াত শুরুতে বলেছেন লাইয়াত থেকে যে মুমিনুন আল কাফিরুন আউলিয়া মিন দুনিল মুমিনিন মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফিশাইইন। আল্লাহ বলতেছেন কোনো মুমিনের জন্য জায়েজ নাই ইমানদার ছাড়া অন্য কাউকে ভাই হিসেবে গ্রহণ করা। যদি করে, আল্লাহ বলতেছেন যে কোনো কাফেরকে বন্ধু হিসেবে ভাই হিসেবে গ্রহণ করে, বন্ধু হিসেবে গ্রহণ করে, তাইলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। আবার হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলতেছেন আলা ইন্নি বারিউ মিন কুল্লি মুসলিম মা মুশরিক মা আল ইয়াহুদি মা নাসারা। আলা ইন্নি বারিউ মিন কুল্লি মুসলিম, আমি ওই সমস্ত মুসলমান থেকে আমি সম্পূর্ণ মুক্ত, কোনো সম্পর্ক নাই যারা মুশরিকদের সম্পর্ক রাখে, ইহুদিদের সম্পর্ক রাখে, নাসারাদের সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ। তো তাহলে এই ইলমটা অর্জন করা তো ফরজ, তাহলে তো মুশরিক হবে সে। এখন এলমে ফেকা হচ্ছে যেগুলি না শিখলে তার ইমানটা হেফাজত হয় না, এটাই ফরজ। এখন আমাদের যে সমস্ত কিতাবগুলি বের হচ্ছে, প্রত্যেকটা মানুষের জানা ফরজ আইন। আর এদের ওই যে তারা যে ট্রান্সজেন্ডার যেটা বলে, এইটার ইলিমটা জানাটা ফরজ। এটা তো মানুষের কাফের বানাই দিচ্ছে। এখানে এগুলি তো এই তাদের তথাকথিত যারা আলেম দাবিদারগুলি কিন্তু কিছুই বোঝে না, এগুলি একদম অথর বকলম। আর যারা আধুনিক শিক্ষিত দাবি করে, এগুলো মূর্খ, এগুলো তো জানেন না। এই যে একটা মুসলমান একটা কাফের সমর্থন দেয়, এই যেমন আমেরিকা ভালো হবে, ইসরায়েল হলে ভালো হবে, এই কথা, এটা বলাটাও কুফরি। এই কথাটা বলাটাও কুফরি, কারণ সে কাফেরকে সমর্থন দিল। আর সে তো দিন ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহ বলার শত্রু। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রু, তোমার বন্ধু গ্রহণ করো না। তাহলে সে গ্রহণ করে কেমনে? এই কথা বলাটা তো এই আয়াত কুফরি হয়ে গেল, সে কাফের হয়ে গেল। কিন্তু মানুষ তো আসলে ফরজ ইলমই জানে না, এটা আকীদাও বুঝে না। বিষয়গুলো তো অনেক কঠিন। আকীদা শুদ্ধ হওয়া, হুসনজন পোষণ করা তো কঠিন বিষয়। আদব শরবত রক্ষা করা। আল্লাহ পাক বললেন একটা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা, আর সে উম্মতে আরেকটা বলে। নাউজুবিল্লাহ। তো সে উম্মত থাকে করতে খারিজ হয়ে গেছে। এটা আসলে এখন ফিকির করলে দেখা যায় এরা কোরআন শরীফ বুঝে নাই। এরা তফসির করে, তফসির লেখে, আসলে এটা বুঝে অনেকগুলি, তাই সেই সমষ্টি তাদের নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ইন তাত্তাকুল্লাহ,
ইয়াজাল্লাকুম ফুরকান, ইয়াজাল্লাকুম ফুরকানান, যে তোমার হাকিম মত থেকে আমি ফুরকান দিব। ফুরকান অর্থ হইল সহি সমজ। ইউকাফির আনকুম সাইয়াতিকুম ইয়াকফির লাকুম, তোমাদের গুণাগুলি সব আমি মিটাই দিব এবং তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যদি মুত্তাকি হও। এখন তাহলে তো কেউ মুত্তাকি না, সমস্ত সহি সমজ পাবে কোত্থেকে? সহি সমস্ত নাই। এই জন্য কাফের মুশরিক সবাই সমর্থন দেয়, নাউজুবিল্লাহ। বল কতগুলি কাফের আছে বলে সব কাফের তো খারাপ না, নাউজুবিল্লাহ। আর কাফেরগুলি তো মূল বিষয়টাই বুঝলো না। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইমানটা কি? ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইমান। তা কাফেরা তো ওনাকেই মানে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তো সেটাই বললেন, তুলকুনিল বিল মাওয়াদ্দাতি কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। তোমরা এদেরকে মহব্বত করো, এরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাল্লা হিসেবে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। তাইলে কাফের খারাপ হইল না কেমনে? সব কাফেরই তো খারাপ। এরা যে বলে কাফের, সব কাফের খারাপ না, তো কাফেরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই মানে না, নাউজুবিল্লাহ। ওনাকে খারাপ জানে, নাউজুবিল্লাহ। তাইলে আবার ভালো হলো কেমনে? যেটা মুসলমান না, প্রত্যেকটাই নিকৃষ্ট। সব কাফের খারাপ না, তাহলে সে তো কোরআন শরীফ সুন্নাহ বুঝে না, এটার ইমানই নাই। ইমান, আমাদের মূল ইমান কি? ইমান তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান। ওনার প্রতি বিশ্বাস ফরজ। ওনার সাথে যাদের মহব্বত তাদের সাথে মহব্বত, ওনার সাথে যার বিদ্বেষ আমার বিদ্বেষ, তার কোনো সম্পর্ক রাখা যাবে না। কিন্তু এই জিনিসটা এরা বুঝে না যে কাফের সাথে আমাদের কিসের শত্রুতা? আমাদের কোনো শত্রুতা তো নাই। শত্রুতা একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কারণে শত্রুতা। যেহেতু ওনার সাথে তার সম্পর্ক খারাপ, আমাদের কোনোদিন তার সম্পর্ক ভালো হইতে পারে না। কাফের আমার সব খারাপ নয়, কোন কোন কথা হইল? সব কাফেরই তো নিকৃষ্ট। কোরআন শরীফে অনেক আয়াত শরীফ আছে, কিন্তু আসলে এরা বুঝেই নাই। ইয়াসকাফুকুম ইয়াকুন লাকুম আদান, আল্লাহ বলতেছেন যদি তারা তোমাদেরকে তাদের ক্ষমতায় পায়, কঠিন শত্রুতা প্রকাশ করে, 1 নম্বর। 2 নম্বর ইয়াবসুতু ইলাইকুম আইদিহুম আর আলসিনাতুম বিসু, তোমাদের বিরুদ্ধে তার হাত প্রসারিত করবে, জবান প্রসারিত করবে নিকৃষ্টভাবে। হাত প্রসারিত করে কি করবো? কতল করবে, নাউজুবিল্লাহ। আর জবান প্রসারিত করবে কি? অর্থাৎ অশ্লীল অশালীন গালিগালাজ করবে, নাউজুবিল্লাহ। ওয়াদ্দু লাউ তাকফুরুন, এবং তারা চায় তোমাদেরকে কাফের বানাই, তোমরা কুফরি করো। তো এটাও মানুষ বুঝে নাই। এরা কোরআন শরীফ পরে তাফসীর করে, নানান কিছু করে, মূলই বুঝে নেয়। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন যে কাইফা ওয়াইন ইয়াজহারু আলাইকুম ওয়ালা ইয়ারকুবু ফিকুম ইল্লান ওয়ালা জিম্মাতান। আল্লাহ বলতে কি করে সম্ভব? এরা যদি তোমার ক্ষমতা পায় তাহলে তোমাদের সাথে তোমাদের কখনো ভালো আচরণ করবে না, আত্মীয়তা রক্ষা করবে না, ওয়াদা রক্ষা করবে না। এই যে পরগাছ ইসরায়েলটা দেখো না, একটা ওয়াদা রক্ষা করে না, এই চুক্তি করে আবার ঠিকই জুলুম করে, নাউজুবিল্লাহ। এই সন্ত্রাসী আমেরিকাটা অনর্থকে মুসলমানের দেশে আক্রমণ করে। সব কাফেরগুলো এরকমই। এই মুশরিকটা দেখলাম অনর্থ পাকিস্তানে আক্রমণ করলো, এগুলো এরকমই। এরপর আল্লাহ বলতেছেন ইউরদুনাকুম বিআফওয়াহিম, ইউরদুনাকুম বিআফওয়াহিম ওয়া তাআবা কুলুবুহুম, ওয়া তাআবা কুলুবুহুম। আল্লাহ বলতেছেন এরা তোমাদের সাথে মুখে মুখে মিষ্টি কথা বলবে, অন্তর কিন্তু সে অস্বীকার করবে। অন্তর কোনোদিন সে মানে না। আকসারুহুম ফাসিকুন, অধিকাংশগুলি মানে সবগুলিগুলি নাফরমান, মানে মুনাফিক। এরা মুখে মুখে তোমাদের খুশি করবে, কিন্তু অন্তরে কোনোদিন তাদের অন্তরে সেটা নাই। তার সুযোগ খুঁজবে কি করে তোমাদেরকে ক্ষতি করা যায়, নাউজুবিল্লাহ। তো এরপরে মুসলমান হয়ে গেলি আর আওমুন্নাস নাই জানে। এরা যারা আলেম দাবি করে এগুলি আসলে এগুলি মূর্খ, একটা ইলিম কালাম নাই, গণ্য মূর্খ এগুলি, নাম কস্তে আলেম। বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসির তাফসীর করে,
হাদিসের ব্যাখ্যা করে, আবার এদিকে তফসির লেখাও, কিন্তু কোরআন শরীফ বুঝে নেয়, নাউজুবিল্লাহ। যেহেতু ইমানি কোত নাই, এটা বুঝবে না, এরা রসমরাও সব। অনেক বছর আগে, এটা 50 বছর কম হবে না, এখানে এই বাইতুল মোকাররমের সামনে কিতাবের দোকান ছিল সামনের দিকে। তো ওখানে আমি কিতাব কিনতে গেলাম একদিন, যাওয়ার পর একটা লোকের থেকে নিতাম, ওই লোকটা আমার বলতেছে যে দেখেন আসলে এখন তো মানুষ সব ইয়ে হয়ে গেছে, কি হয়েছে, এখন যার ইলিম নেই কালাম নেই সেও কিতাব লেখে। কেমন, তাদের অনেকগুলি দোকান, সামনে একটা দোকান ছিল, সে আমার দেখলো ওই যে দেখেন ওই যে লোকটা, কি হয়েছে এটা, এই লোকটা ফার্সির ফ জানে না, সে ওই মুক্তস্বরে অনুরোধ করে। তো কীভাবে করে, ওই 2-4-5টা মিলে একটা লিখে দেয়। তা আসলে লোক খারিজুগ ইলিমটা এরকম, এদের সঙ্গে ইলিম কালাম নাই, এরা 5টা মিলে একটা লেখায় বাস হয়ে গেছে। তারপরে যে ইয়ের জীবনীতে আছে, এই যে হ্যাঁ না মাদানী না, বজলুল মজুদ লিখছে সারানপুরের জীবনীতে আছে, সে যে এটা যখন লেখে তখন এ থেকে আবার সময় হয়ে গেছে, তো লিখবো কেমনে, তখন সব যেগুলি লেখা ওই সবগুলি কিতাবগুলি নিয়ে তার মসজিদে প্রবেশ করেছে, ওই এক একটা এটা থেকে এখানে 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 সব মিলে ওটা লেখা কিতাবটা সে লিখতেছে। তার এখানে তার কোনো বুঝই নাই, সে 10-20টা কিতাব থেকে নিয়ে একখানে জমা করে দিতেছে, এ বজলুল মজুদটা আর কি। এদের সবগুলো এরকমই, এই যেটা নাদানটা এটাও একই জিনিস। আর তারপর যেহেতু রুহানিয়াত যদি না থাকে তাহলে হাজার পড়লেও বুঝবে না, কারণ সেই সই সমস্যা তো নাই, নোটটা তো নাই, সে বুঝবে কেমনে। এরা এই নাদানটা তো বিরাট কিছু মনে করে, সে মদিনা সে পড়ছে, পড়ায় আসছে, তালিম দিছে, এখন আসছেন তাদের ওই দেওবন্দিদের প্রধান সেটা মাওলানা বানাইছে, এই লোকটাই তো ওই তাহাজ্জুদের নামাজটা জারি করাইছে, এই লোকটাই আমাদের দেশে এই নির্বাচনটা ফরজ করাইছে, এটা নির্বাচনের পক্ষে বলছে, সেটা গণভোট করাইছে, আর তার পক্ষে ফতোয়াটা দিল ওই ইয়েটা মুফতি শফি। এটা তো আগে আলেমদের মধ্যে তো ছিল না, এর এই আলেমদের নিয়ে এদের ফতোয়া দিয়ে যখন ভোট দেওয়া ওয়াজিব, নাউজুবিল্লাহ। আগে যারা করছে আওয়ামুন্নাস করছে, তারা দল টল করছে, তাদেরটা তাদের মনে, কিন্তু তারা যদি এর বিরুদ্ধে থাকতো তাহলে গণতন্ত্র প্রবেশ করতে পারতো না। ওই কাফেররা কংগ্রেস করাইছে, কংগ্রেস করে সব হিন্দু মুসলিমগুলো এক করছে, এদিকে আবার মুসলিম লীগ করে মুসলমানদের এক করছে, করে এখন কবজা করতে সুবিধা হলো। এই যে ইহুদি সংগঠন তো এরকমই, একটা দল করলে দলে সবাই প্রবেশ করে এতে নিয়ন্ত্রণ করে, আর বিচ্ছিন্ন তো নিয়ন্ত্রণ করা যায় না। ওই যে ওআইসি করছে দেখো না, এটা একটা ইহুদি সংস্থা। হুম না, বিরুদ্ধে কত যায় নাই তো আসলে, এরই তো বিরুদ্ধে উস্কাই দিচ্ছে, এই যে এখন উস্কাইছে এরকম উস্কাইছে। সিরাজউদ্দৌলা তো পোলাবান, বয়স মাত্র 22 বছর, সে মাত্র ক্ষমতায় গেছে 1 বছর হয়েছে, তো সে কি করলো, সব মিথ্যা প্রমাণটা করছে। সে এর মধ্যে 50-60-70 বছর হয়েছিল, আলিপুর দিকে গিয়ে গেল, সে 1 বছর হয়েছে মাত্র। সে 56 সালের হয়তো এপ্রিল মাসের দিকে হয়তো সে ক্ষমতা নিচ্ছে, আর 57 সালের জুন মাসে এটা কাজটা হইল, তার সুযোগটা কই। কাফেররা অপবাদ দেয় যে অমুক এই সেই খারাপ, আরে খারাপের সুযোগটা কই, সুযোগ তো নাই, এটা 22 বছরের ছেলেই তো।
সে বুঝতে বুঝতে নিয়ে গেছে। আর ইয়ের হলো এই মীর জাফর বা অন্য অন্য যেগুলি আসছিল এগুলি তো ইয়ার সময় থেকে, তো এরা সে তাদেরকে বিশ্বাস করছে, এই বিশ্বাস করে সে বিপদে পড়ছে, সে বুঝতে পারে না, বুঝতে বুঝতে ক্ষমতা নিয়ে গেছে। মুনাফেক কাটটা মুনাফেক তো এটা। না, যুদ্ধ তো হয় না, এরা তো ফিরে রাখছে, তো এরা তো মুনাফেকগুলি তাদেরকে ফিরে রাখছে, যুদ্ধ করলে তারা পারতই না, কারণ এটা তো হলো একটা যুদ্ধ, এটা নাম কষতে, তারা তো আগের থেকে মিথ্যা প্রমাণটা করে তার বিরুদ্ধে মানুষ খেপাইছে, তো মানুষ খেপাইছে, তাহলে ওই যে এখন যেমন এরা এলে দেশে শান্তি হইব, সে ইয়ে করে চুরি ডাকাইতি করে এটা বন্ধ করবে, এই সমস্ত প্রমাণটা করে তো নষ্ট করছে। মুনাফেকরা তো এটাই করছে, এই যুগে যুগে যত জায়গায় মুসলমানের ক্ষমতা হস্তচ্যুত হয়েছে এইভাবে হয়েছে। সব যে অনেকে খুব খারাপ ছিল, সবাই তো খারাপ ছিল না, কেউ খারাপ থাকতে পারে, সবাই তো খারাপ না। আর এখনকার যে যত নিকৃষ্ট, এত তো ছিল না, এখনকার ওলামাই সেগুলি এর চেয়ে বেশি নিকৃষ্ট, এর চেয়ে তো অনেক ভালো ছিল। এগুলি তো সবগুলি কঠিন বদচরিত্র, তাই তারা রাজা বাস্য মুখ কি হেন আছে, দোষারোপ করে সারাদিন। যারা সুলতান ছিল এরকম প্রত্যেকে কোনো না কোনো ওলিয়ার সাথে নিজবত ছিল, ইচ্ছা কোনো ইচ্ছা কম বেশি। এখন একটা লোক সুলতান হয়েছে বা একটা শাসক হয়েছে, বাদশাহ হয়েছে, তার তো অনেক ক্ষমতা, অনেক কিছু করতে পারবে, করে নাই তো। এই বাদশাহ বাবরের যদি বলা হয় তো অনেক সে ইনসাফ করছে, হুমায়ুন মনে করছে, জাহাঙ্গীর যদি কিছু বিভ্রান্ত হয়েছে আবার ঠিক হয়েছে, আকবরের কারণ হয়েছে, আকবরের বিভ্রান্ত হয়েছে। এই যে বিষয়গুলি তো বলার যত খারাপ বলে তত খারাপ না, এরা কাফেরগুলি পুরা মুসলমানের ইতিহাসটাকে বিকৃত করছে। এরা সমস্ত জায়গায় মুসলমান যারা শাসক তাদের অপবাদ দিচ্ছে না, আউযুবিল্লাহ। আর এর আসলে প্রত্যেকটা নিশ্চয় এখানে এই যে বলে শাসক একটা তারাইছে আরেকটা আইছে, এটা কি এটা হচ্ছে ভালো? এটা হচ্ছে আরো নিকৃষ্ট এটা, কারণ এটা তো একে সুদখোর, দ্বিতীয় লাওয়াত, এটা প্রকাশ্যে। ওটা যদি করে থাকে গোপনে করছিল, এটা তো প্রকাশ্যে করতেছে। যেগুলি যে বলে তারা, যেগুলি তো নিকৃষ্ট এগুলি। আর যারা আগে সুলতান বা শাসক যারা ছিলেন তারা তো এদের এত কখনই এত খারাপ ছিল না, প্রত্যেকে কোনো অলি আল্লাহর সাথে একটা নিজবত ছিল, ইচ্ছা অনিচ্ছায় ভালো ছিল। এরা মুসলমান প্রত্যেক শাসকের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ, এবং প্রত্যেকটা মিথ্যা অভিযোগ। এইদিকে যারা যদি মুসলমানরা যে জুলুম করতো তাইলে কোনো কাফের থাকতে পারতো না। কাফেররা তো কোনো এলাকায় দহন করলে এক বছর মধ্যে সব মুসলমান গায়েব করে দেয়, নাউজুবিল্লাহ। তো মুসলমানদের শয়ে শয়ে বছর শাসন করলেন, কই হিন্দুকে তো ক্ষতি করে নাই, কোথাও কারো কোনো ক্ষতি করে নাই। এখন মুসলমানের আসলে এই জিনিসটাই হয়েছে, এগুলি একদম নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল, তাইলে ঠিক হইতো। এই ক্ষেত্রে মুসলমানের উদারতাই মুসলমানের ক্ষতি করছে, কারণ সব জায়গায় উদারতা দেখাইতে হয় না। আল্লাহ পাক রহমান, রহিম, গাফফার, সাত্তার সব ঠিক আছে। নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রহমতুল্লাহ আলামিন, রউফুর রহিম, তো যুদ্ধ করছেন না? তা আল্লাহ পাক তো সবচেয়ে দয়ালু, তা আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন কেন? হ্যাঁ, কেন জাহান্নাম বানাইলেন? আল্লাহ পাক তো রহমান রহিম, গাফফার, সাত্তার সব, এরপর আল্লাহ পাক দোজক বানাইলেন কেন? এটা তো বোঝার বিষয় আছে। দোজকের জন্য দোজক, বেহেশতের জন্য বেহেশত। সবার সাথে একরকম ব্যবহার না। একটা লোকের তো মিষ্টি কথা বলতে হবে, ঠিক আছে, একটা লোকের মিষ্টি কথা বললে চলবে না, তাকে শক্ত কথা বলতে হবে। এই জিনিসটাই বুঝতে মুসলমানরা ভুল করছে। এটা ভুল করার কারণে মুসলমানের ক্ষমতা হস্তচ্যুত হয়েছে। সবার সাথে উদারতা সবার সাথে চলে না। যুদ্ধের ময়দানে গিয়ে কয়, বাবা আমার যুদ্ধ করিস না, করে মিষ্টি কথা বলে চলবো, সে তার গর্দান ফালাই দিব, ওটার গর্দান ফালাই দিতে হবে।
ইয়ের জীবনীতে দেখো তিতুমির রহমতুল্লাহ আলাইহ, ওনাকে যে লোকটা শহীদ করছে, যেটা ওই ইয়ে নিয়ে, এটার সাথে একটা গণ্ডগোল হয়েছিল। মুসলমান এক সৈনিক তার পাইছিল হাতে, তা কিন্তু তার গর্দান ফালাই দিতে পারত। তো মুসলমান সৈনিক উদারতা দেখাইছে যে তুমি নিরুপায়, তোমাকে আমি ছেড়ে দিলাম। এইটাই ঘুরে গিয়ে করছে সমস্ত। এটা একটা খ্রিস্টান, আরও কতগুলো খ্রিস্টান নিয়ে এসে পরবর্তীতে ইয়ে করে এসে তাই বাসার কিল্লাতে ওই কামান দিয়ে করছে, এবং সেটাই শেষ পর্যন্ত শহীদ করছে। শুধু শহীদই না, শহীদ করে ওনার এই লাশটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই কাফেরটাই বলছে যে এটা কাজ করে, এটা যদি তোমরা দাফন করা তাহলে দেখবে কবর মাজার শরীফ বানাইব, একদম লাশটা পুরায় নিশ্চিহ্ন করে দাও, নাউজুবিল্লাহ। দেখবা তিতুমির হতে কোনো মাজার শরীফ নাই, কোনো মাজার শরীফ একদম নিশ্চিহ্ন করেছে, নাউজুবিল্লাহ, পুরায়া। মানে কত নিকৃষ্ট গেলে এগুলোর সাথে উদারতা হয় না, কাপড়ের সাথে কোনোদিন উদারতা হয় না। এগুলি কবজায় পাইলে এগুলি একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। এই যে মুশরিকের দেশে দেখুন, এই দেওবন্দিগুলি হিন্দু মুসলমান বাইবে, এটা তার বই পুস্তক আছে যে আমরা একসাথে থাকবো, অখণ্ড ভারত। অখণ্ড ভারত এখন তো দুইটা আলাদা হয়ে গেল। এখন এখানে যারা আছে কোনো শান্তি আছে? প্রতিদিন মারতেছে। খবর কয়টা আসে? 10টা এলে তাদের 100 আসে নাই। খুন কারিবে করছে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, মুসলমান রীতিমতো প্রতিদিন মুসলমান মারে। এই নাস্তিক চীনটা, রাশিয়া, একই তো জিনিস। তার ওই সন্ত্রাসী আমেরিকা, এই যে মধ্যপ্রাচ্যে কও, আফ্রিকাতে কও, ক্ষতি করছে মুসলমানরে, করলো কারা এগুলি? এই ফ্রান্সটা করছে, ইংল্যান্ডটা করছে, এদের অনুসারীগুলি তেল সব মুসলমানরা ক্ষতি করছে, আর সম্পদ সব লুটপাট করছে। তাহলে এদের আবার বিশ্বাস করা যায় কেমনে? এরমই করে গেলি কাফেরা এই কাজটাই করে। এই জন্য কিন্তু কাফেরা ওই হযরত সাইদুল বের মতন আর খুঁজছিল, জন্য পাওয়া যায় কিনা, তার পায়ে অদৃশ্য হয়ে গেছে। মানে কাফের কঠিন এগুলি, নিকৃষ্ট একটা সীমা আছে, একদম সীমা পার হয়ে গেছে এগুলি। হ্যাঁ হ্যাঁ, পয়দা হবে। হ্যাঁ, আর ওহাবিরা তো কাফেরই সাগরিদ, ইহুদির দালাল তো। এই সৌদি ওহাবিটা আর ওই যে আরব আমিরের, দুটো কাঠটা ইহুদি, এটা মানুষ জানে না। এগুলি একদম 1 নম্বর ইহুদি। এগুলি এখন সারা পৃথিবীতে ফেতনা সৃষ্টি করতেছে। আমেরিকার তো ফকিরের কাছে কবে? ইউরো আমেরিকা সব ফকির। আর নাহলে এই ফকিরটা গিয়া ওখানে ব্যবসার চুক্তি করে কেমনে? তার যদি পয়সাই থাকতো তাহলে ওখানে পায়ে ধরে কেন? ইহুদিগুলো ফকির হয়ে গেছে। ওরা রসমরস কিছু টাকা পয়সা আছে যেটা দেখায়, আসলে হাকিকত তো নাই। এ নিয়ে গেছে প্রায় $4 ট্রিলিয়ন কাছাকাছি, 4 কোটি কোটির মতন টাকা। কই এটা ফকির, তো ঋণগ্রস্ত। এরা বলে 30-40 ট্রিলিয়ন। কিসের 30 ট্রিলিয়ন? গিয়া তো কয়েকশো ট্রিলিয়ন ডলার এগুলি ঋণগ্রস্ত। পৃথিবীর প্রত্যেক দেশে আমেরিকাতে পয়সা বানো আছে, এটা জুলুম করে সব নিয়ে যায়। হুম হুম হ্যাঁ হ্যাঁ, বন্ধুই তো, ঠিকই তো আছে। এরা তো মুসলমানের শুরুতে রয়ে গেছে, কিন্তু আগেই আমরা বলছি এরা এগুলো তো আসলে ইহুদি। সৌদিটা ইহুদি, আর এই দুইটা ইহুদি, এটা ঘনিষ্ঠ সম্পর্ক দুইটা। এদের সাথে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, সবাই সাথে, এই মোর্শেকের সাথে, সবার সাথে সম্পর্ক। ইসরায়েল আমেরিকা এই মোর্শেকের সাথে আগের থেকেই সম্পর্ক, অনেক পুরানো সম্পর্ক। ইহুদিদের সাগরে দিল এই মোর্শেকগুলি। আল্লাহ বললেন লাতাজিদান আসাদান আদাওয়াতের লিলি জামান ইয়াহুদুল্লাহ আশরাকু। ইহুদি এবং মুশরিক, ইহুদি হলো সবচেয়ে বড় শত্রু, এরপর মুশরিকরা, এই দুটো এক দল।
তো এদের সাথে তাদের সম্পর্ক ঠিকই তো আছে। এখন মুসলমানরা তো এই জিনিসটাই বুঝলো না। মুসলমানের শত্রু চেনা উচিত। আর এই জন্য আমরা বলি যে সূরা ফাতিহা শরীফ নাজিলের দিক থেকে পঞ্চম, কিন্তু আল্লাহ পাক প্রথম আনলেন। শুধু প্রথম আনলেন শুধু এতটুকু না, প্রতি রাকাতে পাঠ করাইলেন যে প্রতি রাকাতে পাঠ করো। কেন? যদি পাঠ করে, যদি বুঝে। এখান থেকে আল্লাহ পাক বললেন যে প্রথম আল্লাহ পাক সানা সিবুত মোবারক করলেন, এরপর বললেন সরল পথ চাও। সিরাতুল মুস্তাকিম কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথটা চাও। ঠিক আছে, এতটুকু তো শেষ করতে পারতেন। এরপর না, আরো বলো যারা গজবপ্রাপ্ত বিপন্ন তাদের পথ দিয়েন না। খাস ইহুদি নাসারা আমল সমস্ত কাফের, এটা প্রতি রাকাতে প্রত্যেক মুসলমান পাঠ করে। তো বুঝলো কি? এর অর্থ তো বাচ্চা ছেলে পেলের অনেকে জানে। এখানে যে বলা হচ্ছে যা সরল পথ দেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা দান করেন, আর কাফের মুশরিকের পথটা দিয়েন না। তাহলে এর অর্থটা কি? এটা কাফের মুশরিকের পথেই তো চলে। এদের আমল আখলাক সিরত সুরত চাল চলন আচার ব্যবহার তার সামান আসবাব যা আছে, আবার বেপর্দায় ছবি তুললে আবার তন্ত্রমন্ত্র করে, তন্ত্রমন্ত্র কাফের মুশরিকেরই তো। তেল করে কেমনে? সে তো সূরা ফাতিহা পড়তেছে। এই যে হদসে কমিউনিটি থাকতে আমরা অনেকবার সংবাদ নিচ্ছি, সেটা হলো এরা জুমা নামাজ পড়তে বাইতুল মুকাররমে আগে মঞ্চ ঠিক রাখতো, বা নামাজটা পড়ে গিয়ে দাঁড়ায় আমাদের গণতন্ত্র দিতে হবে। তুই যে নামাজ পড়লি সূরা ফাতিহা পড়লি তো বুঝলি রে কি গণতন্ত্র দিতে হবে। তো গণতন্ত্র করতে কোরআন শরীফ হাদিস আছে, তো কোরআন শরীফ বুঝে নাই, 40 বছর বুখারী শরীফ পড়াইছে, কি বুঝলো? বিষয়টা তো এরকমই, চরম গুমরাগুলি। আর এদের যেহেতু রুহানিয়ত নাই, এরা কোনোদিন বুঝবে না। এদের সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞানটা নাই, এই জন্য বুঝতে পারে না। এই জন্য আমাদের ফতোগুলি বুঝে, আমাদের বিরোধিতা করে। দেখো না, আমাদের ফতো বুঝে না, এই জন্য বিরোধিতা করে। এটা কোনোদিন বুঝবে না। আর এদের সবচেয়ে বড় দোষ যেটা, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি যে এত ওনার বুলন্দি শান বড়, এটা কিন্তু স্বীকার করে না। নাউজুবিল্লাহ। এরা মনে করে তাদের মতো। নাউজুবিল্লাহ। ওই যে একাশ আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বাশারুম মিসলুকুম, তাহলে এর অর্থটা কি? মেসাল বাশার, হাকিকত তো না। হাকিকত তো ওহী মুবারক নাজিল হয়, তাইলে অন্য মতন হন কেমনে? বাশার এটা দিয়ে তারা দলিল দেয় উনি বাশার। নাউজুবিল্লাহ। তুমি তো হাকিকত কোনো সৃষ্টির মতো না। আবার এই যে বললেন ওই আন্নবী আউলা বিল মুমিনিন মিন আজওয়াজুম উম্মাহাতুহুম, এখানে হযরত উম্মাহাতুল ওনারা সমস্ত সৃষ্টির মাতা, তার বিপরীত কি ভাই? বিপরীত তো পিতা। এর আবার বড় ভাই জানায়। নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন শরীফ বুঝে নাই। একটা সাধারণ লোকের সন্তান আর পিতার মধ্যে অনেক পার্থক্য। আর এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি সমস্ত সৃষ্টির মহাসমুদ্রের পিতা, এটাই তো বুঝে নাই। এদের এখানেই সব সমস্যাটা। এই জন্য এগুলি গুমরায় মরে। এদের আকীদারা একদম কুফরিতে কুফরি। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো সুধারণা নাই। নাউজুবিল্লাহ। এই জন্য এই কাফেরগুলি ফতোয়া দেয়, আরে উনি তো মানুষের মাটিতে মিশে গেছেন। নাউজুবিল্লাহ। হাদিসগুলো অস্বীকার করে। এটা সহি হাদিসগুলি বলে মৌজু, আর মৌজুলি করে সহি। নাউজুবিল্লাহ। এটা তো হাদিস আন-নবী হাইয়ুন ফি কুবুরহিম ইউসাল্লুন, অনেক হাদিস আছে। নবী ওনারা ওনার রজস্ব জীবিত সালাত পাঠ করেন। সালাতটা তো অনেক রকম হইতে পারে, নামাজও পড়েন, আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সালাত পাঠ করেন, আল্লাহ বুঝে পাঠ করেন, সেটাও তো হয়। দেখে নাই নাকি সুরত দেখেন তো।
দেখলে তো বরদাস্ত করতে পারতো না। ওই ইয়ে জিজ্ঞাসা করেছিল হযরত মুন্না সালে সিদ্দিক শুনবে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা লেবুর উপরে হাত কাটলো, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার দেখে তো কিছু কাটে নাই, তাইলে ওনার ইয়ে মোবারক কিরকম? তুমি যদি দেখতো কলিজা কেটে ফেলাইতো। খোদাই হোসনে দাঁত বলা এটা না, খোদাই হোসনে দাঁত। হযরত ইউসুফ আলাইহিস সালাম জাহির হয়েছে, এই জন্য দেখে তারা লেবুর উপরে আঙুল কাটছে। তো ওনাকে জিজ্ঞাসা করলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তো আরো অনেক ইয়া ছিলেন বেমিসাল, তাইলে ওনার সময় কেউ আঙ্গুল এরকম হাত পাও কাটে নাই? তিনি বললেন যে আসলে মানুষ দেখে নাই, দেখলে হাত পাও কাটতো না, কলিজা কেটে ফেলাইতো। এটাই তো বোঝা যায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মানুষ চিনেই না। এখন এগুলি এই ভাষা দিয়ে তো মানুষকে বোঝানো যাবে না কোনোদিন, এটা আকীদার বিষয়। ভাষা তো কত কিছু আছে, তো কোনো মানে কোনোটা তো মানে না। আকীদা শুদ্ধ তেলে মানবে, আকীদা তো শুদ্ধ না, তো মানবে করতে গেলে কাফের গুলি। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক আমরা যেটা বলি ওনার নুরুশ শিফা ইস্তেঞ্জা মোবারক, ছোট ইস্তেঞ্জা, এটা পান করলে একটা লোক বেহেশতি হয়ে যায়। এটা কাফেরও যদি পান করে এটা বেহেশতি হইব, সুবহানাল্লাহ। তাইলে পবিত্রতা কতটুকু? আর নুরুল গায়েব যেটা বলি আমরা, বড় ইসলামী তো পৃথিবীর কেউ দেখে নাই, কেউ দেখে নাই। উম্মুনা সালেসিদ্দিন বলছেন যে নূরে মুসলমানি যখন তাসিম নিতেন, যখন আসতেন আমি একবার প্রবেশ করলাম সেই ইয়াতে, সুগ্রানে ভরে গেছে পুরাটা। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি কী করলেন? আমি তো গেলাম দেখার জন্য। না, নবী রাসূল ওনাদের এগুলি আল্লাহ অদৃশ্য গায়েব করে দেন, কেউ দেখবে না, মাটি খায় ফেলে, কেউ দেখে না, আর সুগ্রান বেরোয়। তাই কি ব্যাখ্যা করবো মানুষ এখানে? কি চিনল কাফের গুলি? এগুলি দেখবো, এগুলি অস্বীকার করবো। এগুলি মানে এগুলির ভিতরে এত গালি যাচ্ছে, এরা এই বিশুদ্ধ জিনিসগুলো বুঝে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিফাতগুলি ওনারা সহ্য করতে পারে না, নাউজুবিল্লাহ। এটা সাধারণভাবে, একটা সাধারণ যেটা সেটা হলো যে মান হাব্বাসে নাকসার হাদিস শরীফ, যে যাকে মহৎ সে তার কথা বেশি বলে। একটা লোক যদি কার মহব্বত থাকে তার কথা শুনলে খুব ভালো লাগে। একজনের মহব্বত তার সাথে তার সানা জীবত করলে তার কাছে ভালো লাগে। আর যার সাথে মহব্বত নাই, যে শত্রু হয়, তার সানা জীবন শুনতে পছন্দ হয় না। তো এখন এগুলি যে ওলামায়ে সুবা খারিজি রাফিজি মোতাজিলা যা আছে জামাতি, এগুলি তো পছন্দ করে না, নাউজুবিল্লাহ। তাহলে বোঝাগুলো এদের মধ্যে মহৎ বিদ্বেষ আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সানা জীবত করবে, তো কত করো না, কত সানাত করবা? আরে শুধু আল্লাহ পাক বলা জায়েজ নেই স্যার, সব বলা জায়েজ আছে। হাসান বিন সাবিতের উনি সানা জীবত করতেন, সবাই তো শুনতেন, খুশি হইতেন, আরো বেশি বলেন। আর এগুলি বলে যে এত বলতে হয় না, নাউজুবিল্লাহ। এত সানা জীবত করলে সেরেক হয়, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানই না এগুলি। এই জন্য আমি বলছিলাম যে আমাদের যে রেসালাগুলি বের হয়েছে, এই যে বুলন্দি শান মুবারক, তারপরে হাজির নাজির, মুতলাক গায়েব, হায়াতুন নবী, নুরুল মুজাসসাম, এর ব্যাপক সরানো দরকার, অনেক সরানো দরকার। মানুষ আগেই নষ্ট হয়ে গেছে। এখন আর কি কথা আছে? হ্যাঁ, ও কালকে সাপ্তাহিক মজলিস, আজকে তোর কথা ছিল, কালকে হবে মজলিসটা, সাপ্তাহিক মজলিস যেটা। আর কোন শিব তোমরা তেলাওয়াত কোশিশ করছো সবাই ভালো করে পড়া করার জন্য, খুব ভালো, কিন্তু তোমরা ওই মধ্যে তো সূরা ফাতিহা শরীফ পড়ে নাই কেউ। আরে সূরা ফাতিহা শরীফ পড়া উচিত প্রথমে, সুন্দর করে। এর মধ্যে থেকে হিনতে পড়ে সূরা ফাতিহা শরীফটা পড়ে লিখতে হয় ভালো করে।
আজকে বন্ধু থাকুক, ঠিক আছে।